আমি বাজারে গেলাম, একটা আনার ক্রয় করে ব্যাগের মধ্যে নিয়ে আসলাম। রাস্তায় আসার পরে এক ভিক্ষুক আমার কাছে চাইলো, তাকে অর্ধেক দিলাম। অর্ধেক দেওয়ার পরে তার সন্তুষ্ট হয় নাই, পুরাটা খাবে, পুরাটা আমি দেয়া দিলাম। আমি আনার দান করলাম একটা। ঘরের মধ্যে আসার পরে নবী যেহেতু প্রেরণ করেছে, আমার মনের মধ্যে আসলো, একে দান করলে আল্লাহ দেন কয়টা বলেন? 10টা দেন। তাহলে একের 9টা হলো কেন? তাহলে আল্লাহ তাআলা তো কম দিতে পারে না, যেহেতু কম হয়েছে বিদায় আমার না, এটা আমি একটা আনা দান করার পরে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ কোরআনে বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 10 গুণ দান করেন কে? আল্লাহ। কে দান করেন? আল্লাহ। যেহেতু কম হয়েছে এই জন্য বললাম, এটা আমার না অন্য কারো ভাষা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সকলকে যাচাই বাছাই করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র দিন, জুমার দিন, পবিত্র শুক্রবার দিন, গরিবের ঈদের দিন, জুমা 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বপাক পবিত্র জায়গা, সর্বোত্তম জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ঘর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করতেছেন। সেই লক্ষ্যে আমরা সকলে জোরে সুরে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী, বিশ্ব নবীর অসংখ্য হাদিসখানা থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। এই 2টি আয়াত ও 2টি হাদিসের প্রেক্ষাপটে মুখতাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বাহ আল্লাহু ইউযাইফু ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় যারা তাদের মাল সমূহ ব্যয় করে, তাদের উপমা এরকম একটা বীজের মতো, যে বীজটা উৎপন্ন করেছে 60টি শীষ, প্রতিটি শীষের মধ্যে 100 করে দানা রয়েছে। আল্লাহ তাআলা যার জন্য চান তার জন্য এর থেকেও আরো বেশি দান করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন, যারা 1 টাকা দান করলাম, এটাকে একটা বীজের মতন হইল, যে বীজটা 60টা শীষ রয়েছে আর প্রতিটি শীষের মধ্যে 100 করে দানা রয়েছে। তো 1 এ 7 7 700। তাহলে আমরা 1 টাকা দান করলে কত টাকা হবে? 700 টাকা। তো 1 টাকা দান করলে কয়শো টাকার সমতুল্য পাওয়া যাবে? 700 টাকার। আল্লাহ আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যার জন্য চান, যাকে চান এর থেকেও আরো বেশি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কাল কিয়ামতের মাঠে যে বান্দা বান্দি যে আমলগুলা, যে নেকগুলা আল্লাহর দরবারে নিয়ে আসে, আল্লাহ তাআলা ওই নেকগুলাই তাকে দেন না, বরং এই নেকগুলা আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। যেমন আপনি যেমন কোনো বান্দা যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে 10টা নেকি নিয়ে আসে, কয়টা নেকি বললাম? 10টা নেকি নিয়ে আসে, ওই 10টা নেকি আল্লাহ তাকে দিবে না, বরং এই 10টা নেকিকে 10টা গুণ দিয়ে 10 10 100 নেকি আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 1 এ 10 গুণ আল্লাহ তাআলা দান করবেন। আপনি আমি যদি 1 টাকা দান করি, আল্লাহ তাআলা 1টা নেকি দিবেন না, বরং এটাকে আল্লাহ 10 এ গুণ দিয়ে 10টা নেকি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ।
দান করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? দান করলে সম্পদের মধ্যে বরকত দেন কে? রিজিক দান করেন কে? হায়াত দিয়েছেন কে? জীবিত রাখেছেন কে? আল্লাহ বলনেওয়ালা শক্তি দিয়েছেন কে? তাহলে একটাই বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তায় দান করলে সম্পদে বরকত দেনের মালিক কে? চিল্লে বলি কে? আল্লাহ তাআলা আমাদের দেন। একে 10 গুণ, কমপক্ষে একে 10 গুণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। একে 10 গুণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন আনার ক্রয় করার জন্য, কারণ তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, আনার খাবে। অনেক আছে না স্ত্রীরা বলে, বা স্বামীরে, আমার প্রাণের স্বামী, আমি অসুস্থ, আমি এটা খেতে চাই, আমার জন্য নিয়ে আসো। বলে কিনা বলেন? বলে কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ফাতেমা অসুস্থ, উনি বলেন, প্রাণের স্বামীরে আমার, আমার আনার খাইতে মন চাচ্ছে, আনার নিয়ে আসেন। হযরত আলী বাজার দিকে যান, বাজারে গিয়ে একটি আনার ক্রয় করলো। একটি আনার ক্রয় করে ব্যাগের মধ্যে ভরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। এই দিক দিয়ে একজন ভিক্ষুক এসে বলে, ও আলী রে, আমার খুবই আনার খাইতে মন চাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি বাজার থেকে একটা আনা ক্রয় করে এটা ব্যাগের মধ্যে নিয়ে আসলাম। এই ভিক্ষুক ব্যাগের আনার কিভাবে দেখলো? এই ভিক্ষুক ব্যাগের আনার কিভাবে দেখলো? আলী মনে মনে ভাবে, এই ভিক্ষুক যেহেতু চেয়ে ফেলেছে, এই আনারটাকে 2টা ভাগ করবে। একটা অর্ধেক ভাগ এই ভিক্ষুককে দেয়া দিবে, আর একটা ভাগ ওনার স্ত্রীর জন্য নেওয়া যাবে। তখন উনি বলেন, হে ভিক্ষুক, তুমি যে চেয়ে ফেলেছ, যাও অর্ধেক আনার খেয়ে ফেলো, অর্ধেক আনার খেয়ে ফেলো। তখন ওই ভিক্ষুকে অর্ধেক আনার খাওয়ার পরে বলে, ও আলী, অর্ধেক আনার খাওয়ার দ্বারা অর্ধেক সুস্থ হয়েছে, পূর্ণ আনার দিলে পুরাটাই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবে, আমি এই ভিক্ষুকে আনার অর্ধেক দিলাম, অর্ধেক খাওয়ার পরে পুরোটা খাওয়ার জন্য চাচ্ছি, তো এইটা আবার বাসায় কিভাবে নেই? চেয়ে যেহেতু ফেলেছে, পুরোটাই দিয়ে দিলাম, যা ভিক্ষুক নিয়ে যাও, পুরোটাই নিয়ে যাও, খেয়ে ফেলো, পুরোটা নিয়ে যাও, খেয়ে ফেলো। হযরত আলী ওই ভিক্ষুককে পুরো একটা আনার দেওয়ার পরে উনি খালি হাতে বাসার দিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবে, আমার প্রাণের স্ত্রী আনার খাইতে চেয়েছিল, আনারটা তো আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, এখন আমার স্ত্রীকে আমি কি বলবো, কি জবাব দিব, কি বলবো? আমার স্ত্রী বলেছিল আনার খাইতে। হযরত আলী ঘরের দরজার বাইরে দাঁড়ানো, ঘরের ভিতরে প্রবেশ করে না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে দেখে বলে, ও স্বামীরে আমার, ও স্বামী, ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরের ভিতরে প্রবেশ করো। বুঝেছি আপনি মনে হয় আনার খুঁজে পান নাই, লাগবে না, আমার আনার লাগবে না, তাও ঘরের ভিতরে প্রবেশ করেন। হযরত আলী বলেন, না রে স্ত্রী, আমি আনার পেয়েছিলাম। স্ত্রী বলে, তাহলে আনার কোথায়? তখন বলে, আনারটা আমি রাস্তার মধ্যে আসার পরে একজন ভিক্ষুক চেয়েছে, আমি তাকে আনারটা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা শোনা মাত্র বলে উঠলেন, প্রাণের স্বামীরে আমার, এই আনারটা দান করার কারণে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন বন্ধুরা আমার, দান করলে লস নাই, দান করলে লস নাই। ওই আনারটা দান করার কারণে আল্লাহ তাআলা মা ফাতেমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী আর তার স্ত্রী ফাতেমা দুজন ঘরের ভিতরে প্রবেশ করলেন দরজা বন্ধ করে। যখনই ঘরে প্রবেশ করার পরেই দেখে দরজার মধ্যে কে যেন টকটক আওয়াজ করতেছে। হযরত আলী দরজা খুলে দেখে বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাথার উপর এক জাক আনার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হযরত আলী বলে, ভাই সালমান ফারসি, আনার কার জন্য এনেছো? তখন তিনি বলেন, তোমার জন্য এনেছি। হযরত আলী বলেন, কে পাঠিয়েছে?
সালমান ফার্সি বলেন, আপনার নবী, বিশ্ব নবী আপনার জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন সুন্দর সুপরিপাটি সুন্দর একজন ব্যক্তি, যারা চেহারার মধ্যে যেন ঝলক বলক করছে, যেমন জান্নাতি মানুষের মতন। এক তার নিজের বাগানের প্রথম আনারগুলো তুলে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবী, এইটা সুজা আপনার বাসায় প্রেরণ করে দিয়েছি, এই আমি আপনার জন্য নিয়ে আসলাম। হতে আলী বলেন, তাহলে নামাও নামাও, দেখি চেক করে দেখি এই আনারটা আমার বাসায় নবী প্রেরণ করেছে না অন্য কারো বাসায় প্রেরণ করেছে। আল্লাহু আকবার। হতে আলী ধরে ওই এক জাক আনারটা নিচে নামাইলেন, নামাইয়া চেক করা শুরু করে দিলেও গণনা শুরু করে দিলেন, 1 2 3 4 5 6 7 8 9, এরপরে আর কোনো আনার নাই। আলী বলেন, ভাই রে, রাগ করো না। ও ভাই সালমান ফার্সি, রাগ করো না, তোমাকে আল্লাহর নবী মনে হয় অন্য কারো বাসায় নেওয়ার জন্য বলেছে, আপনি হয়তো ভুলবশত আমি আলীর ঘরের মধ্যে নিয়ে এসেছেন। এই কথা শুনে সালমান ফার্সি সুজা ওই চাদরের ভিতর থেকে একটা আনার বের করে দিলেন। সুবহানাল্লাহ। বের করে দিলেন, দেওয়ার পরে বলে, হে আলী, যখনই নবীর দরবারে এই আনারের জাগটা এসেছে, আসার সাথে সাথে যখন বলল আলীর দরবারে নিয়ে যাও, তখন আমার মাথার মধ্যে একটা ফাঁক আছে যে আলী মনে হয় বড় ধরনের কোনো কাজ করে ফেলেছে, যার কারণে নবী বিশ্ব নবী এটা আলীর দরবারে নিয়ে যাওয়ার জন্য বলেছে। কি কাজটা তুমি করেছো আলু? এই কাজটাকে উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার আমি লুকিয়ে রেখেছিলাম। হে আলী, তুমি বলো কি কাজটা করেছো, বলো তুমি। হতে আলী বলে, ও সালমান ফার্সি, আমার স্ত্রী অসুস্থ, আনার খাইতে মন চেয়েছে,